যদি বলো নাম কি তোমার হে প্রাণপতি, বলবে সে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি বলো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজ ঠিকানাহীন। বলো দুনিয়াতে আছে কি বই, বলো দুনিয়াতে আছে কি বই, এমন মধু মন্ত্র কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ভাইর আমার, আল্লাহর কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন আজ থেকে 1450 বছর আগে নাজিল হয়েছে, বলো তো দেখি তোমার কাছে বাবা-মার খেদমতের ব্যাপারে, বাবা-মার প্রতি ইহসানের ব্যাপারে তোমার কাছে কোনো উত্তর আছে না নাই, সমাধান আছে না নাই? আল্লাহর কোরআন মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে উত্তর দিয়ে দিল। দুনিয়ার মানুষ পবিত্র কোরআনুল কারীম হলো, পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বনী ইসরাঈল। এই সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, বলি সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, রব্বুল আলামিন উপস্থাপন করছেন এভাবে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ, তোমার রব ফয়সালা করেছেন, তোমার রব মীমাংসা করেছেন, তোমার রব সিদ্ধান্ত করেছেন। হে মুসলমান, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 3 ধরনের ফেল ব্যবহার করেছেন, মাজি মুজারে, মাঝে মুজারে আর হাল। এই 3 ধরনের ফেল আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেলগুলো ব্যবহার করলেন। এখানে আল্লাহ তাআলা যে ফেলটা ব্যবহার করেছেন, যে ক্রিয়াটা ব্যবহার করেছেন, সেটা হলো কজা। কজা এটা ফেল মাজির সিগা, মাজি হলো অতীতকালের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বুঝিয়ে দিলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমার বাবা-মার প্রতি তোমার ব্যবহার কেমন হবে, তোমার আখলাক কেমন হবে, তোমার চরিত্র কেমন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটা নতুন করে নিয়ে আর কিছু না, এটা দুনিয়ার কোন কোর্ট, সুপ্রিম কোর্ট নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে না। এই সিদ্ধান্ত নিয়েছেন যিনি 1400 বছর আগে। চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সৌদি আরবের আদালতে 2 ভাই এক বৃদ্ধা মাকে নিয়ে ঝগড়া করতেছে। বড় ভাই কয় মানে আমি রাখবো, ছোট ভাই কয় না আমি রাখবো। জজ সাহেব ভাবে বলতেছে, তোমরা কি শুরু করছো আদালত চত্বরে? তোমরা এমন একটা মীমাংসিত বিষয় নিয়ে ঝগড়া করতেছো যে বিষয়ে মীমাংসা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই আমার থেকে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী তারপরের ব্যক্তিকে? আল্লাহর নবী বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার মা। সাহাবী 3 বার প্রশ্ন করলেন, আল্লাহর নবী 3 বার উত্তর দিলেন, তোমার মা, তোমার মা, তোমার মা। সাহাবী 4র্থবার প্রশ্ন করবেন কি করবেন না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। অনেক সাহস সঞ্চার করে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে 4র্থবার আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী 4র্থ নম্বর ব্যক্তিকে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হুয়া আবুক, তোমার বাবা। এ মুসলমান চিৎকার মেরে বলেন তো দেখি, আল্লাহর নবী 4 বার 3 বার মায়ের কথা বলেছেন, 1 বার বাবার কথা বলেছেন। পৃথিবীর অন্য কারো কথা বলে নাই, নেতার কথা বলে নাই, নেত্রীর কথা বলে নাই, পীরের কথা বলে নাই, মুর্শিদের কথা বলে নাই। এ মুসলমান, আল্লাহর নবী 3 বার বলেছেন মায়ের কথা, 1 বার বলেছেন বাবার কথা। এর দ্বারা বোঝা যায় একজন সন্তানের জন্য বাবা মা কত বড় নিয়ামত। ভাই আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর একজন সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী জানতে বড় মনে চায় গো নবী,
আমি কি কাজ করলে কোথায় গেলে আল্লাহর জান্নাত পাবো? আল্লাহ নবী ডাকতে বলে, আহারে ইয়াকুব, জান্নাত তোর ঘরের মধ্যে রেখে এসে তুই আমার কাছে জান্নাত খুঁজতে আসছিস? জান্নাত কি বাজারে পাওয়া যায়? জান্নাত তো তোর ঘরের মধ্যে। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, জান্নাত আমার ঘরের মধ্যে মানে কি? আল্লাহ নবী ডাকতে বললেন, সাহাবী রে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো তোর বাবা আর তোর মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, মনটাকে নরম করেন, কানটাকে খাড়া করে দেন। গোটা পৃথিবীর সব সম্পত্তি বিক্রি করে কি জান্নাতের একটা চেয়ার কেনা যাবে? সবাই কথা কয় না। এই আপনারা আমার ভাষা বুঝেন, তাহলে কথা বলেন না কেন? এবার যান, আমরা ফরিদপুরের মানুষ, বলমারী থানার মানুষ। আপনারা ফরিদপুর বিভাগ একসময় ছিল, তো এখন তো নতুন বিভাগ হবে। আচ্ছা, আমরা ফরিদপুর বলমারী থানার মানুষ, আমরা পানিরে পানি কই, আপনারা কি কন? পানি কন না? মাশাআল্লাহ। বাংলাদেশের একটা জেলা আছে, জেলার নাম হলো ফেনী। জেলার নাম কি? ফেনীর মানুষ কিন্তু পানিরে পানি কয় না, পানিরে কয় হানি। কি কয়? আমাদের ফরিদপুরের এক বক্তা ওয়াজ করতে গেছে ফেনীতে, তো ফেনীর কাঁচা বাজারে সুন্দর সুন্দর পাকা পাকা পেঁপে সাজায় রাখছে। বক্তা সাহেব দেখে লোভ সামলানা, জিব্বাতে পানি পড়তেছে, প্রাইভেট করে গ্লাসটা নামাইয়া আঙ্গুল দিয়ে সারা কয়, দোকানদার তোর দোকানে হে হে কত করে গেছে, আমার কাছে হে হে দে। দোকানদার আশ্চর্য হয়ে গেছে, ডাকতে বলতে, হুজুর বাপ দাদা 14 গোষ্ঠী এখানে আমরা কতদিন যাবত ব্যবসা করি, আজ পর্যন্ত হে হে চোখে দেখা তো দূরের কথা, নামও তো শুনি না, আপনি কই পাইলেন? হুজুর কথা, কিরে দোকানদার, আমরা ফরিদপুরের মানুষ বলে আমাদেরকে মগা মনে করিস, তাই না? আর তোরা ফেনীর মানুষ বলে নিজেদেরকে খুব চালাক মনে করিস। আমি দেখতে পাচ্ছি তোর দোকানে হে হে আছে, তাড়াতাড়ি দে আমারে। দোকানদার আশ্চর্য চোখ বড় করে 2 হাত জোর করে বল, হুজুর আল্লাহর রাস্তায় মাফ চাই, ক্ষমা চাই, প্রয়োজনে 10 টাকা সাদা নেন, আমার দোকানে হে হে না, আপনি অন্য দোকানে যান। হুজুর ডাক দেবো, দোকানদার মাইন্ড করিস না, কষ্ট নিস না, আমরা ফরিদপুরের মানুষ, যে পানিরে পানি কই, তোরা কি কইস? আমরা হানি কই। তাহলে আমরা ফরিদপুরের মানুষ, যেই পানিরে পানি কই, ওই পানি ফরিদপুর অতিক্রম করে ফেনীতে আসলে যদি হানি হয়ে যায়, তাহলে আমরা ফরিদপুরের মানুষ, যেই পেঁপে পেঁপে কই, ওই পেঁপে তো তোদের শরীয়তপুরে মানে কি ফেনীতে, তো হে হে হওয়ার কথা, কথা কন ঠিক কিনা? তাহলে আপনাদের এলাকায় তার হানি টানি কর না, বুঝেন তো আমার ভাষা? তো যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু উৎসাহ দিতে হবে। বুঝেন? পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? বিরক্ত হচ্ছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পাপী গুনাহগার, আল্লাহ তোমার দয়া চাই। পড়েন, আমি পাপী গুনাহগার, আল্লাহ তোমার দয়া চাই। তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না করো, আমার হবে কি উপায়? আমি পাপী গুনাহগার, আল্লাহ তোমার দয়া চাই। আল্লাহর দয়া দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? ভাইরা আমার, গোটা দুনিয়ার সমস্ত সম্পত্তি বিক্রি করে যে জান্নাতের একটা চেয়ার পর্যন্ত কিনা যায় না, আর সেই গোটা জান্নাতটাকে আল্লাহ তাআলা আপনার আর আমার মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছে। কত দাম, কত মর্যাদা একজন মায়ের তার পায়ের নিচে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পায়ের তলে রয়েছে জান্নাত। ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, সাহাবী, তুমি জান্নাত খোঁজার জন্য আমার দরবারে এসেছো, অথচ তোমার ঘরের মধ্যে জান্নাত রয়েছে তোমার মায়ের পায়ের নিচে, তোমার বাবার পায়ের নিচে। মুসলমান ভাইরা রে আমার, আজকে আমরা সেই জান্নাত মায়ের পায়ের নিচে না খুঁজে, আজকে আমরা জান্নাত খুঁজি পীরের পায়ের নিচে। কথা কোন ঠিক কিনা? জান্নাত খুঁজি মুর্শিদের পায়ের নিচে, জান্নাত খুঁজি খানকায়, জান্নাত খুঁজি ওরসে, আছে না না?